নমস্কার। আমি এই ভিডিওতে আমার রাজ্যের সরকারের যে প্রবক্তা আছেন, যিনি সব প্রশ্নেরই উত্তর দেন, বিজেপি বা সিপিএম যা কিছু বলে তার উত্তরটা তিনিই দেন। তা আমি বলবো কালকে যে আপনি খুব মেট্রো রেলের জন্য আমাদের মাননীয়াকে খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি কিছু কাজ করেছেন, তার জন্য তিনি প্রশংসিত হবেন, তার জন্য আমরাও প্রশংসা করব। কিন্তু যেটা কাজ উনি খারাপ করেছেন সেটার জন্য যে 32টা পরিবার যারা কালো ব্যাজ পরে বসেছিল তাদের জন্য মাননীয়কে কি বলতে চাইছেন আপনি? মাননীয়াকে যে মেট্রো লাইনটা যাচ্ছিল অন্য রাস্তা দিয়ে, যে মাননীয়া জোর করে রাজনীতির স্বার্থে যেটা কি বউবাজার দিয়ে ঘুরিয়ে ধর্মতলা নিয়ে গেল, বউবাজারে যে 32-34টা বাড়ি ভাঙা পড়লো সেটা দিয়ে তো লাইনটা ছিল না, লাইনটাকে জোর করে নিয়ে আসলো। আবার তাদের বাড়ির ঘর নষ্ট হয়েছে, তারা রাস্তায় বসে, তারা নিজের বাড়িতেও থাকতে পারছে না। তাদের জন্য মাননীয়া কি, এটা কি মাননীয়ার অনুপ্রেরণা হলো না? এর জন্য মাননীয়কে আপনি দোষ দেবেন না? তো তাদের 32টা পরিবারের কোনো ব্যবস্থা এখনও করে দিচ্ছেন না কেন? এ তো মেট্রো রেলের দোষ নয়। মেট্রো রেল তো যাচ্ছে অন্য রাস্তা দিয়ে, আপনারা অন্য রাস্তা দিয়ে করলেন কেন? তাদের বাড়ি ভাঙা গেছে, তাদেরকে ভরণ পোষণ দেন, তার বাড়ি ঘর তৈরি করে দিন। তারা কেন বসে থাকবে রাস্তাতে? এটা কথা আপনি বারবার বলেন না কেন? ও শুধু যেটা ভালো কাজ হবে সেটাই বলবেন, আর খারাপ কাজ যেটা করবেন সেটা বলবেন না। এটাও বলুন 26,000 ছেলেরা যে চাকরি নষ্ট হয়েছে, চাকরি গেছে টাকা পয়সা খাওয়ার জন্য, সেটাও তো বলবেন। সেটাও বলুন হ্যাঁ দোষ আছে, সেটা দোষ নয়, সেটা অনুপ্রেরণা নয় মাননীয়ার। তো শুধু যেটা ভালো কাজ সেটাই বলবেন, আর খারাপ কাজটাকে বলবেন না। আবার কদিন পরে 32,000 হচ্ছে ফাইনাল, 2 তারিখ না ক তারিখ বা সেপ্টেম্বরে, তখন আবার কি বলবেন? বললে ভালোটাকেও বলুন, খারাপটাকেও বলুন। নমস্কার, আপনাদের সকলকে নমস্কার। আমার এটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফলোয়ার বাড়াবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ।